পড়ন্ত বিকেল নামতেই বাড়তে শুরু হয় ক্রেতাদের ভিড়। কেউ আসছেন গরম ছোলা ভুনা খেতে, আবার কেউ পরিবারের জন্য নিচ্ছেন পার্সেল। মাত্র 10 থেকে 20 টাকার এই খাবারের স্বাদ নিতে এভাবেই প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। মাত্র 3 ঘন্টায় বিক্রি হয়ে যায় প্রায় 90 কেজি ছোলা ভুনা। এমনই দৃশ্য মাগুরার জগদল ইউনিয়নের বিলাক্সি মোড়ের টেস্টি কর্নারের। মাত্র 2 কেজি ছোলা দিয়ে শুরু হয়েছিল এই স্বপ্নযাত্রা। এখন প্রতিদিন 20 কেজি ছোলা দিয়ে তৈরি হয় প্রায় 90 কেজি ছোলা ভুনা। আর মাত্র 3 ঘন্টাতেই ফুরিয়ে যায় খাবারগুলো। ছোলার স্বাদ অনেক ভালো বলে জানিয়েছে ক্রেতারা। এছাড়াও দাম ও মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা। ফেসবুকে নিউজ দেখছিলাম যে মাগুরা বিলাক্সি গ্রামে একটা ছোলা ভুনার দোকান অনেক ভাইরাল হয়েছে। তা মাগুরা থেকে এটা খুব বেশি দূরে না, 4 থেকে 5 কিলোমিটার। তা আমি আসছি আজকে টেস্ট করার জন্য, তা খেয়ে যা বুঝলাম অনেক সুস্বাদু এবং অনেক লোকজন দেখি এখানে আসতেছে, অনেক ভিড়। ছোলা তো অনেক লোকেই বেশি, এরামের ছোলা আমি কোনো জায়গায় পাই নাই এখন। এনে খুব সুন্দর, এই প্রত্যেক দিনে আমরা আসি। বাইরের থেকে দূর থেকে লোক আসে এবং মোটরসাইকেলে বাইসাইকেলেও আসে এবং ডেলি আমি এসে খাই। এখানে ছোলা ভুনা খুব স্বাদ এবং আমরা বন্ধুবান্ধব 4-5 জন মিলে প্রত্যেকদিন খেতে আসি। একবার খেলে বারবার খেতে মন চাই, তাই দূর দূরান্ত থেকে বহু দূরের লোকজন আসে এই ছোলা ভুনা খাওয়ার জন্য। খাই, অনেক তৃপ্তি পাই, মজা পাই, এজন্য বারবার ছুটে আসে ইশারতের ছোলা ভুনা খেতে। আমরা শুনেছি যে 0 থেকে মানুষ হিরো হয়, তো ইশারতের মাধ্যম দিয়ে আমরা সেটা দেখতে পারতেছি এবং সে 2, 4, 5, 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। ভুনা রসুন, পেঁয়াজ, মরিচ কুচি আর বিশেষ মশলার মিশ্রণেই তৈরি হয় এই ছোলা ভুনা। সাশ্রয়ী দাম আর স্বাদের কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে খাবারটি। মানুষের ভালোবাসায় আজ এত দূর আসতে পেরেছে বলে দাবি সংশ্লিষ্টদের। আসলে রান্নার একটা নিয়ম আছে, পরিমাণ আছে। আমার ওস্তাদের যে পরিমাণে যে আইটেমে রাঁধতো আমি সেই কাজের সাধারণভাবে রান্ধা, এবং ওস্তাদের কাছ থেকে আমি শিখছি ওই ফরিদপুরে। তা ও অসাধারণ কিছুই দিত না, মানে মেনুছে রান্নার মধ্যে সব, যে কোনটা কতটা কী পরিমাণ দিতে হবে এই অবস্থায় আবার রাঁধলে পরে মালটা সুন্দর হয়। বিভিন্ন জেলার থেকে, বিভিন্ন সাইড সিটির থেকে এখানে কাস্টমার আসে এবং আমাদের সাথে পিক আপে দেখি, আবার প্রাইভেট কারে দেখি, মোটর সাইকেলে দেখি, মানে যে যেটাই পাই মানে দ্রুত আসার চেষ্টা করি, যে আগে গেলি বা আগে না গেলে পাবার না, এই কাজে অবস্থা হয়। বর্তমানে এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে 6 থেকে 7 জনের। পরিশ্রম আর মান ধরে রাখলে ছোট উদ্যোগও যে বড় সাফল্যের গল্প হতে পারে, ইসরাত আলীর টেস্টি কর্নার তারই উদাহরণ। নিউজ ডেস্ক, টেস্ট টিভি।